হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? তো আজকে ট্রিগোনোমেট্রিক্যাল কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর উপর একটা ক্লাস নেব। ট্রিগোনোমেট্রিক্যাল কম্পাউন্ড অ্যাঙ্গেল দ্য এসেনশিয়াল পার্ট অফ ট্রিগোনোমেট্রি, কারণ এখান থেকে অ্যাকচুয়াল ট্রিগোনোমেট্রি অফ 11টা স্টার্ট হয়। আর ব্যাকে যেটুকু যা আছে সেটা লেভেল অফ 10, জাস্ট কিছু হায়ার ম্যাথামেটিক্স বা হায়ার লেভেল একটু রয়েছে। যদি কেউ বলে থাকে যে ট্রিগোনোমেট্রি 11 থেকে বাট এখান থেকে স্টার্ট হয়। তো কম্পাউন্ড অ্যাঙ্গেল যে আছে তার কতগুলো ফর্মুলেশন আছে, সেই ফর্মুলেশনগুলো আমরা আগে শিখব, তারপরে আমরা সামে ঢুকবো। তো ট্রিগোনোমেট্রিক্যাল যে কম্পাউন্ড অ্যাঙ্গেলস রয়েছে তার মধ্যে তার মিনিমাম 8-10টা বা তার ইভেন ফর্মুলেশন আছে। সেই ফর্মুলেশনগুলো কি একটু বন্ধু আমরা আগে একটু জেনে নিই। ওকে, সাপোজ তো আমি ঝড়ের বেগে ফর্মুলেশনগুলো লিখে নিতে পারি, কিন্তু সেটা না লিখে জাস্ট আমি একটা ফর্মুলেশন তার প্রুফ দিচ্ছি। জাস্ট প্রি অ্যাবাউট মাইন্ড, আমার সময় এই ফর্মুলেশনটার উপরে একটা প্রুফ আসতো এবং সেটা 5 মার্কস থাকতো, ডিটেলস লিখতে হতো। এখন আইএসসি, আইসিএসসি, সিবিএসসি বা ডব্লিউবিতে প্রুফ আসে না, জাস্ট ফর্মুলেশনগুলি কাজে লাগে। বাট ফর্মুলেশন ডাজ নট এ ম্যাটার উইল বি আমি কী করে আমাকে শিখতে হবে, শিখতে মেমোরিতে লোড করতে হবে এবং সেটা লোড করে রেখে যখন অ্যাপ্লিকেশনটা হবে বুঝতে হবে। আজ আমি 10-12বার প্র্যাকটিস করলাম, একটা ফর্মুলেশন তৈরি হলো। এটা অনেকে কী করে ফর্মুলেশন লিখে বলে বড় করে টানিয়ে দেয়, দিস ইজ ভ্যারি ব্যাড। এটা কখনো করতে নেই, কারণ কি পরীক্ষার হলে কখনো ওয়ালে টানানো থাকে না, ফলে তারা ফর্মুলেশন পারে না। আমি অনেক দেখেছি। লেটস গো ফ্রেন্ডস, আমরা একটা প্রথমে যে কম্পাউন্ড অ্যাঙ্গেল, কম্পাউন্ড বলতে দুটো অ্যাঙ্গেলের সাম, 3টে অ্যাঙ্গেলের সাম, ইভেন 4টে অ্যাঙ্গেলের সাম হতে পারে। ফার্স্ট হচ্ছে সাইন a প্লাস বি ইকুয়ালস টু কি। ফ্রেন্ডস, এখানে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, এই ডায়াগ্রামটার থেকে আমি এটার প্রুফ দেব। তাহলে এই যে ডায়াগ্রামটা রয়েছে এখানে একটা ক্লক, ডায়াগ্রামটার একটা ক্লক হ্যান্ড, এটা অ্যান্টিক্লকওয়াইজ, প্রথমে এক্স থেকে ওয়াই, ফ্রম ওয়াই টু জেড গেছে। জেড অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট পি নিলাম, পি থেকে ও এক্স এর উপর একটা পারপেন্ডিকুলার, ওয়াই এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম যেটা কিউ এবং আর পয়েন্টে টাচ করেছে। আর থেকে আবার দুটো পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এস এবং আর টি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা এ বলবো, এই অ্যাঙ্গেলটাকেও এ বলবো। সেটা কি করে? এই অ্যাঙ্গেলটা এটা দুটো প্যারালাল অল্টারনেট অ্যাঙ্গেল, যেহেতু পি আর ইজ দ্য পারপেন্ডিকুলার অফ ওয়াই, তাহলে এখানটা 90 ডিগ্রি, ফলে এই দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি। অ্যান্ড এটা আবার পি আর ইজ দ্য পারপেন্ডিকুলার অফ পি কিউ, ফলে এই অ্যাঙ্গেলটা 90 হলে এই দুটো জাস্ট এই ফর্মুলেশন থেকে আমি এ আর এ এই দুটো ইকুয়াল পাবো। লেটস গো ফ্রেন্ড, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল, আমি এর আগেও বলেছি 10-এর ক্লাস করা থেকে ট্রিগোনোমেট্রি ক্যান নট বি পসিবল এক্সেপ্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো ফ্রেন্ড এখানে আমরা পি কিউ ও ট্রায়াঙ্গেল পি কিউ ও where P Q O equals to 90 ডিগ্রি, তাহলে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। লেটস সাইন A প্লাস বি, যেহেতু এটা রোটেশনালি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরছে, এক্স টু ওয়াই অ্যাঙ্গেল এ, ওয়াই টু জেড অ্যাঙ্গেল বি, তাহলে এক্স টু ওয়াই জেড, এক্স টু জেড অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেলটা পেয়েছি সেটা প্লাস বি। তাহলে পি কিউ ইজ এ পারপেন্ডিকুলার অ্যান্ড ও পি ইজ এ হাইপোটেনিউস এবং এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সাইন ইকুয়াল টু আমরা জানি কি, হাইট বাই হাইপোটেনিউস, পি কিউ ডিভাইডেড বাই ওপি। ওকে ফ্রেন্ডস, এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। লেটস গো, পি কিউটাকে আমরা লিখতে পারি কিউ টি প্লাস টিপি, কিউ টি প্লাস পিটি ডিভাইডেড বাই যে ওপি। আচ্ছা, এটাকে আবার আমরা ডিভাইড করতে পারি কিউ টি divided by OP plus TP divided by OP। আচ্ছা, QT টা এখানে প্যারালাল আছে RS এর, তো আমরা এটা লিখবো এবার RS divided by OP plus TP divided by OP। ফ্রেন্ডস, RS, এই যে RS, এখানে একটা মেকানিজম আমি ফলো করব, সেটা হচ্ছে RS divided by
ও আর ইন্টু ও আর ডিভাইডেড বাই ওপি। ও আর কেটে যায়, সেই আর এস বাই ওপি করে থাকে, প্লাস টিপি। কোথায় টিপি? এই যে টিপি, এটা হচ্ছে গিয়ে এটা 90 ডিগ্রি, এটা বেস, পিআর ইন্টু পিআর বাই ওপি। জাস্ট এই মেকানিজমটাকে ফলো করতে হবে। তাহলে এখান থেকে আমরা আর এস বাই ও আর, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি অ্যাসিউম করি, আমি বলেছিলাম ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটাকে অ্যাসিউম করবে এক্সেপ্ট 90 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হাইট। তাহলে এখানে আছে আর এস বাই ও আর, এটা অপোজিট। আর এস মানে হাইট, হাইট বাই হাইপোটেনিউজ মানে এই অ্যাঙ্গেলে মানে সাইন এ। এই লাইনটা থেকে লিখতে পাচ্ছি আমরা, কি লিখতে পাচ্ছি? সাইন, এখানে লিখে দিলাম সাইন এ। ও আর, কোথায় ও আর? ও আর বাই ওপি, তার মানে বেস বাই হাইপোটেনিউজ, আর এই অ্যাঙ্গেলটা cos b, প্লাস টিপি বাই পিআর মানে বেস বাই হাইপোটেনিউজ মানে cos a, পিআর বাই ওপি মানে sin b। এক একটা অ্যাঙ্গেল কিভাবে ডিনোট করছে সেটা, তাহলে আমরা আলটিমেটলি sin a প্লাস b ইকুয়াল টু পেলাম sin a cos b প্লাস cos a sin b। তাহলে ফ্রেন্ডস লিখলাম sin a cos b প্লাস cos a sin b। তাহলে দিস ইজ দ্য প্রুফ অফ দিস ফর্মুলেশন। এটা কিন্তু এক্সামে যে আসে না, এক্সামে আসাটা ডাজ নট এ ম্যাটার উইল বি সঠিকভাবে শেখাটা। তো আমরা ঠিক আর ডায়াগ্রাম ড্র করছি না। এবার যখন আমরা সাইন এ মাইনাস বি করবো, তখন এই রোটেশনটা এক্স থেকে ডিরেক্ট ওয়াইতে যাবে, ওয়াই থেকে জেড আসবে, তো মিডল অ্যাক্সিসটা জেড হবে। তার মানে এক্স থেকে ওয়াইতে চলে গেলে টোটালটাই, তার মানে এ মাইনাস বি ফর্মটা পাবো। তাহলে সিমিলারলি সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু সাইন এ cos b মাইনাস cos a sin b। আর ডায়াগ্রাম ড্র করছি না আমি, cos a প্লাস b ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। এ হচ্ছে cos a মাইনাস b ফর্মুলা, cos a cos b মাইনাস sin a sin b, cos a মাইনাস b ইকুয়াল টু জাস্ট অপোজিট সাইন cos a cos b প্লাস sin a sin b। এই হচ্ছে গিয়ে চারটে ফর্মুলা, 1 2 3 4। এই চারটে ফর্মুলা খুব ভালো করে জানলে ট্রিগোনোমেট্রিক্যাল কম্পাউন্ড অ্যাঙ্গেলের অলস ফর্মুলা কিন্তু নিজে নিজে তৈরি করা যায়, তাতে মুখস্থ করারও কিছু নেই, লোডিং মেমোরিতেও কিছু নেই, ওয়ালে লিখে টাঙানোরও কিছু নেই। তো এবার আমরা একটু আসবো ফ্রেন্ডস, tan a প্লাস বি কি, ওর থেকে একটু মুছে দিচ্ছি। tan a প্লাস বি, দেখি আমরা এই ফর্মুলেশন থেকে tan a প্লাস বি আমরা তৈরি করতে পারি কিনা। ফ্রেন্ডস, tan a প্লাস বি, tan a প্লাস বি। তো tan ইকুয়াল টু আমরা সবাই জানি sin a প্লাস বি ডিভাইডেড বাই cos অফ a প্লাস বি। মেকানিজমটা শুধু মাথায় রাখতে হবে। তো sin a প্লাস বি ইকুয়াল টু আমরা একটু জানি sin a cos b প্লাস cos a sin b ডিভাইডেড বাই cos a cos b মাইনাস sin a sin b। এই হচ্ছে গিয়ে sin a প্লাস b, এই যে ফর্মুলাটা আমরা লিখলাম, লেখার পরে দ্যাটস মেকানিজম, যেটা শর্টলি বলবো যে এই যে পার্টটা আছে, এই পার্টটা দিয়ে আমরা নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে ডিভাইড করে দেবো। দেখো নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে যদি আমরা ডিভাইড করি, তাহলে এখানটায় cos a sin a cos b কেটে যাবে, sin a cos a পড়ে থাকে, তার মানে tan a।
প্লাস এখানটায় কসে কসে কেটে যাবে, সাইন বি সাইন কস বি মানে tan বি। আমি একটা লাইন গ্যাপ দিয়ে আমি বলতে চাইছি যে কসে কস বি থেকে নিউমারেটর ডিনোমিনেটরকে ডিভাইড করব, ডিভাইড করে এলসিএম এর যে ফর্মটা হয় সেই ফর্মে ডিভিশন করে এই পার্টটাকে টানবো। আর আসবে এখানে, এটা ডিভাইড করলে 1 হয়ে যাবে, আর এখানে আসবে tan a tan b। फ्रेंड्स তাহলে tan a প্লাস b ফর্মুলা কি? tan a tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। আচ্ছা, এখান থেকে আমরা এবার আসবো cot a প্লাস b ফর্মুলাটা কি? cot of a প্লাস b ফর্মুলাটা কি হয়? ইজি, cot of a প্লাস b এর ফর্মুলা আমরা tan a প্লাস b ফর্মুলাটা কি করে পেলাম? সেই সাইন থেকে কি বলছিলাম যে sin a প্লাস b a মাইনাস b cos a প্লাস b cos a মাইনাস b, চারটে ফর্মুলা ভালো করে লোড থাকলে তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি কি 1 বাই cot of a প্লাস b। এটাকে আমরা লিখলাম 1 বাই cot of a প্লাস b ইকুয়ালস টু তাহলে আমরা এটাকে tan করলাম, উপরেরটা 1 বাই cot a প্লাস 1 বাই cot b ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই cot a ইন্টু 1 বাই cot b। এটাকে এলসিএম করে এবং টোটালি এটাকে উল্টে দিলে আমরা পাবো cot of a প্লাস b, কি লিখলাম cot of a প্লাস b ইকুয়াল টু cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b, এই অ্যাঙ্গেলের যে কোণ এটা cot a। বাস এই tan এর ফর্মুলাটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে রিপ্লেস অফ tan এর জায়গায় আমরা cot পুট করলাম, করে এলসিএম করে উল্টে দিলাম। তাহলে এটা হচ্ছে গিয়ে cot of a প্লাস b ফর্মুলা। এবার আমি tan থেকে cot বের করলাম, এবার tan a মাইনাস b ফর্মুলা কি হবে? এই জায়গাটা tan a মাইনাস b, জাস্ট এই সাইন দুটো চেঞ্জ হয়ে যাবে, ইকুয়াল টু tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। এই সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে গেল, tan a প্লাস b ফর্মুলা। এবার ফ্রেন্ডস cot a মাইনাস b, cot a মাইনাস b ফর্মুলাটা আমরা এবার একটু করব যে cot a মাইনাস b, cot of a মাইনাস b, জাস্ট নো প্রবলেম। cot a প্লাস b আমরা যে পেয়েছিলাম এটা cot a cot b প্লাস 1, cot a cot b প্লাস 1 ডিভাইডেড বাই, মোস্ট ইম্পর্টেন্ট প্লেস হিয়ার, এই cot b টা প্লাস হলো cot b আগে লিখবে, মাইনাস হলো cot b আগে লিখবে, cot of b মাইনাস cot of a। দিস এই হচ্ছে গিয়ে ফর্মুলেশন কম্পাউন্ড অ্যাঙ্গেল। এরপরে আরো অ্যাঙ্গেল আছে tan a প্লাস b প্লাস c, sin a প্লাস b প্লাস c, sin cos a প্লাস b প্লাস c। সেই জায়গাটা ইম্পর্টেন্ট খুব একটা নয়, কেন নয় যে এই অ্যাঙ্গেলগুলো সেটা পাওয়া যাবে এবং সেই জায়গা থেকেই এটা করা যাবে। এবং সেই জায়গাটাকে ভালো করে আগে এই যে ফর্মুলেশন আমি বললাম সেই ফর্মুলেশনগুলো ভালো করে বুঝতে পারলে আমি কি বললাম ট্রিগোনোমেট্রিক্যাল কম্পাউন্ড অ্যাঙ্গেলস, দিস ইজ দ্য ডায়াগ্রাম। এটা কিন্তু sin a প্লাস b অনলি এবং cos a প্লাস b এবং cos a মাইনাস b sin a b রোটেশনটা একবার ক্লকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ হয়ে ক্লকওয়াইজে আসলে তারপরে তাহলে sin a প্লাস b sin a cos b প্লাস cos a sin b sin a মাইনাস b, জাস্ট মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে যাবে, cos a প্লাস b cos a cos b মাইনাস sin a sin b, মাইনাসের ক্ষেত্রে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। tan এর ফর্মুলাটা আমরা sin বাই cos করলে যা পাবো, cot tanটাকে রেসিপ্রোকাল করলে cot পাবো, জাস্ট দিস ইজ আ ফর্মুলা কম্পাউন্ড অ্যাঙ্গেল। এটা মুখস্থ করার নেই কিছু বন্ধু, জাস্ট এই শর্ট মেকানিজমটা মাথায় রাখলে অল ফর্মুলেশন মাথায় রাখা যাবে। সো আমার কম্পাউন্ডস অ্যাঙ্গেলের উপর আমি একটা ক্লাস করলাম বন্ধু, তোমাদের অবশ্যই কমেন্টস থাকতে পারে, কমেন্টস করো এবং আমাকে সাবস্ক্রাইব করো এবং এনি অবজেকশন বুঝতে কোনো অসুবিধা হলে বা কিছু জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা কমেন্টস করতে পারো। বাই।